হঠাৎ করেই কুসুমের গায়েব হয়ে যাওয়াটা কোনো মতেই মেনে নিতে পারছে না গাঙ্গুলি পরিবারের সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন সকাল হওয়া মাত্রই যখন দেবলীনা হঠাৎ করেই চলে আসে ব্রেকফাস্ট টাইমে, এবং আসা মাত্র যখন বলতে থাকি যে আন্টি তুমি আমাকে মনে করেছো এবং আমি না এসে পারি বলো তো, ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি আমাকে যে কথাটা দিয়েছিলে সেই কথাটা তুমি অবশেষে রাখলে এবং তুমি অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারলে। তোমার মধ্যে আসলে কিছু না কিছুতে একটা জাদুর লাঠি আছে যেটাকে দিয়ে কিনা তুমি সকলের মন জয় করে ফেলতে পারো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই তো দেবলীনা তুমি আমার কাছে এসেছো, আমার দেখে খুব বেশি ভালো লাগছে যে তুমি সব অসম্মান অপমান ভুলে তুমি আবারও আমাদেরকে আপন করে নিয়েছো এবং তুমি আমাদের কাছে আবারও এসেছো। অন্যদিকে যখন বাড়ি শুদ্ধ সকলে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে সেখানে শঙ্কর চলে আসে এবং এসে বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা যেখান থেকে হোক না কারণ আমার মেয়েকে খুঁজেছিলেন, আমার মেয়েকে সকাল থেকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এবং দীপালিকেও আমি জিজ্ঞেস করলাম, দীপালিও আমাকে বললো যে ওনাকে কাজেও আসেনি, তাহলে আমার মেয়ে গেল তো গেল কোথায়। অন্যদিকে দীপালি বলতে থাকে যে শঙ্করদা তুমি ভালো করে দেখেছো চারিপাশটা, ও হয়তো বা বাগানে গাছে পানিও দিতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন শঙ্কর বলতে থাকে যে আমি তন্ন তন্ন করে গোটা জায়গায় খুঁজে ফেলেছি কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলে থাকে যে আচ্ছা শঙ্কর কাকা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে তোমার মেয়েকে পাওয়া যাচ্ছে না এই বিষয় নিয়ে তুমি এখানেই সকলকে চাষ করছো কেন বলো তো? তোমার কি মনে হয় যে ঈশান বা আয়ুষকেও তোমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলে সেরকম কোনো কিছু? তাহলে তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো বলো তো? তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি রাস্তায় গিয়ে খোঁজাখুঁজি করার চেষ্টা করো, না পেলে থানায় রিপোর্ট করো। এখানে তো আর থানা খুলে বসেনি সকলে, তাই না? ঠিক সেই সময় যখন ইন্দ্রাণী বলতে থাকে যে এসব কী হচ্ছে এতে বলি না, মুখ সামলে কথা বল, কার সঙ্গে কী কথা বলতে হবে সেটাও তুমি এখনো পর্যন্ত শেখোনি। ঠিক সেই সময় যখন সকালে ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা তুমি আমাকে বলো কি হয়েছে এটা কি, ঠিক সেই সময় এই শঙ্কর বলতে থাকে যে দেখো আয়ুষ বাবা, এই চিঠিটা লিখে রেখে মেয়েটা জানি কোথাও একটা অভিমান করে চলে গিয়েছে। ও কার উপরে অভিমান হলো সেটা তো আমি বুঝতে পারছি না, এখানে শুধু এটাই লিখে রেখে গিয়েছে যে ও কার উপরে অভিমান করে নেয়, বরঞ্চ সে এখান থেকে চলে গিয়েছে এবং বলেছে ও নাকি আর কোনোদিনও আমাদের মধ্যে ফিরতে চায় না এবং ওর নিজের অপকর্মের জন্য যথেষ্ট পরিমাণে লজ্জিত এবং সেই লজ্জায় সকলের সঙ্গে আর চোখে চোখ রেখে কথা বলতে পারছে না বিধে ওই বাড়ি থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। এবার তুমি ভাবো, আমি এই মেয়েটা যে কিনা কলকাতা সম্পর্কে কোনো কিছুই ধারণা রাখে না, সেই মেয়েটা কোথায় না জানি হেঁটে হেঁটে বেড়াচ্ছে এবং আমার মেয়েটা যদি কোনো সাংঘাতিক ঘটনা ঘটে যায় তখন কী হবে একবারে ভেবে দেখেছো? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে একদম না, আর এরকম অলক্ষণী কথা তুমি মুখে আনবে না শঙ্কর, তুমি এসব নিয়ে একদম ভাববে না। তোমার যে মেয়ে কিনা আমার হবু বৌমাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়েছে, তাহলে সেই জায়গায় সেই মেয়েটার কোনো কিছু আমি কী করে হতে দিই বলো তো? আয়ুষ এবং ঈশান তোমরা দুজনে মিলে যেখান থেকেই হোক না কেন কুসুমকে এক্ষুনি খুঁজে বের করে আনো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে না আন্টি, কেউ কোথাও যাবে না। ঈশান এবং আয়ুষ যদি এখান থেকে কোথাও কুসুমকে খোঁজার জন্য যায় তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি চিরকালের জন্য চলে যাব এবং তার পরবর্তীতে আমাকে কিন্তু কেউ আর এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না সেকেন্ড টাইম। কারণ আমি চাই না যে ওই মেয়েটার ছায়া অবধি এই বাড়িতে আর পড়ুক, এই বাড়ির লোকেদের উপরে পড়ুক। কারণ ওই মেয়েটা একটা অপয়া অলক্ষণী মেয়ে, ওই মেয়েটা এতটা অভিশপ্ত যে ও যেখানেই পা দেয় সেখানে এরকম অলক্ষণী কাণ্ডই ঘটে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।